আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, টক মিষ্টি দই বানাবো। 4টা গ্লাস নিয়েছি, 4টা গ্লাসে এই যে 4টা গ্লাসে যতটুকু হয় ততটুকুই বানাবো। তো আমি দুধটা এখন একটু জ্বালিয়ে নিচ্ছি, জ্বালাতে যাচ্ছি। দুধটা জ্বালাতে আমি চলে আসলাম। ক্যারামেল করার জন্য এখানে আমি 3 চামচ চিনি নিয়ে নিচ্ছি। 4 চামচে 3 চামচ চিনি নিলাম। দুধ তো কম আছে, যার জন্য বেশি দরকার নেই। এই 1 চামচ দিলাম, আর 1 চামচ দিলাম, যে 2 চামচ চিনি দিলাম। আর এখানে ক্যারামেলের চিনি তো আছেই। ক্যারামেলটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এর ভিতর গরম দুধ দিয়ে দেব। বিসমিল্লাহ। চুলার উপর দিয়ে দিচ্ছি, চুলাটাও জ্বালিয়ে দিচ্ছি, তা না হলে এটা শক্ত হয়ে যাবে। এখন চিনিটা গলে যাচ্ছে। ক্যারামেলটা করে দিয়ে দিলাম অফ ক্যামেরায়। দ্রুত কাজ করতে হয়, রোজার দিনে তো আসলে অনেক কাজ, তার জন্যই দিয়ে দিলাম। এখন আমি দুধটা উঠিয়ে ফেলব। টক দইটার আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে একটু মেশ করে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। গ্লাসের ভিতরেও একটু মাখাইয়ে দিচ্ছি। এভাবে গ্লাসে একটু মাখাইয়ে নিচ্ছি। এখন আমি একটু দুধ মিলাইয়ে দিচ্ছি। হয়ে গেছে মিলানো, সবগুলো এর ভিতরে দিয়ে দেব। ভিতরে যাতে কোনো দানা দানা ভাব না থাকে, আমি এভাবে সুন্দর করে হ্যান্ডউইচ দিয়ে মিলিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমি দুধটাকে ছেঁকে নিব। তারপরে যদি ভিতরে কোনো দানা দানা ভাব থাকে, এখন আমি 4টা গ্লাসে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। 4টা গ্লাসে আমার পুরোটাই হচ্ছে না, এটা একটু কমাই দিচ্ছি। এটা আধা লিটার দুধে আমার এতটুকু হয়েছে। এখন আমি ওভেনের ভিতর এটা ভরে রাখবো 7-8 ঘন্টা, তারপরে বের করব। ওভেনটা হালকা একটু গরম দিয়ে রেখেছি। ওভেনের ভিতর গ্লাসগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি, ওভেনটা হালকা গরম করে নিয়েছি। 7-8 ঘন্টা পরে বের করব। বন্ধুরা, অবশেষে আমার দইটা সেট হয়ে গেছে। ওভেন থেকে নামিয়ে আমি ফ্রিজে 3 ঘন্টা রেখে দিচ্ছি। আজকে আমরা ইফতারি করব এই দই দিয়ে। তো দইটা সুন্দর করে সেট হয়ে গেছে, আমার খুবই ভালো লাগতেছে দেখে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আধা লিটার দুধে আমাদের 4 জনার হয়ে যাবে মোটামুটি, মাশাআল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন।
সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।